তুমি এখানে? কেন, আমাকে চিনতে তোমার খুব কষ্ট হচ্ছে নাকি? না, মৃত্যুর আগ পর্যন্ত যে একটা চেহারা আমি কখনোই ভুলবো না, সে হচ্ছে তুমি। কিন্তু ভালোবাসায় না, ঘৃণায়। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, এও জানি আমাকে ঘৃণা করার কোনো কারণ তোমার কাছে নেই। তোমার মনের ভিতর আমার প্রতি যে ঘৃণা, আমি তো ইচ্ছে করলে সেটা তোমার মন থেকে সরাতে পারি না। তুমি আমার পিছু নিয়েছো কেন, সে আলাপ করো। তোমাকে সাবধান করার জন্য। সাবধান? কিসের সাবধান? দেখো, এখানে দাঁড়িয়ে কথা বলে ভালো দেখাচ্ছে না, চলো আমরা কোনো রেস্টুরেন্টে বা অন্য কোথাও বসে কথা বলি। তুমি ভাবলে কি করে যে তোমার সাথে আমি কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো নির্জন জায়গায় যাব? সুমি, আমি তোমার ভালোর জন্য তোমাকে কিছু কথা বলতে চাই। আচ্ছা, তাহলে আমার ভালোটা ভাবতে তোমাকে কে বলেছে? কেউ বলেনি, কিন্তু তোমার ভালো থাকার উপর নির্ভর করছে আমার ভালো থাকা। বলতে পারো আমার স্বার্থেই তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তোমার স্বার্থ? তোমার আবার কিসের স্বার্থ? সে কথা না শুনলে কিভাবে বুঝবে? দেখো, আমি তোমার কোনো কথা শুনতে কিংবা বুঝতে চাচ্ছি না। প্লিজ তুমি এখান থেকে যাও। এত জোরে কথা বলছো কেন? তুমি যদি আমার কথা না শোনো, আমি আরো জোরে চিৎকার করব। আর তারপরেও যদি তুমি এখান থেকে না যাও, আমি জোরে চিৎকার করে লোকজন জড়ো করে তোমাকে প্যাদানি খাওয়াবো। তুমি না আসলে একটা বেয়াদব। কি করে যে তোমার সাথে এতদিন প্রেম করেছি ভাবতে গেলে মানে অবাক লাগে। মুখ সামলে কথা বলো নোমান। তোমার লজ্জা লাগছে না যে তুমি আমার সামনে এসে এসব কথা বলছো? সুমি, গোয়েন্দারা যখন তখন তোমাকে তুলে নিয়ে যেতে পারে, সাবধানে থেকো। গোয়েন্দারা? আমাকে? হ্যাঁ, তোমাকে। কিন্তু কিন্তু কেন? এই কথা বলার জন্য তো বলছি যে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এখানে দাঁড়িয়ে কথা বলা নিরাপদ না, যখন তখন যে কেউ চলে আসতে পারে। চলো অন্য কোথাও বসে কথা বলি। চলো। আরে আসো তো। কি ব্যাপার, আজকে আপনাকে এত মুড অফ দেখাচ্ছে? কালকে রাত থেকে আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন জানতে পারি? কালকে ড্যাডিকে দেখি ড্রয়িং রুমে, কি যেন ভাবছিল। পরে দেখি বেডরুমে চলে গেল, তারপর আবার দেখি ড্রয়িং রুমে। তার আচরণটা কেমন যেন অদ্ভুত ছিল, আমার আসলে ভালো লাগেনি। আপনার ড্যাডি কেমন আচরণ করছিল যে আপনার ভালো লাগে? আমার ধারণা ড্যাডির মধ্যে মৃত্যু চিন্তা ভর করেছে। সে আমার ভবিষ্যৎ নিয়ে খুব ভয় পাচ্ছে। তার ধারণা তার কিছু হয়ে গেলে তার বিশাল সাম্রাজ্য আমি কিভাবে সামলাবো সেটা নিয়ে সে খুব চিন্তিত। আপনার কি মনে হয় তার ধারণা অমূলক? না, একটু অমূলক নয়। মা মারা যাওয়ার পর আমার ড্যাডি মা বাবার দুজনের আদর দিয়ে আমাকে বড় করেছে। আমার কোনো চাহিদাই সে অপূর্ণ রাখেনি। না চাইতেই অনেক কিছু পেয়েছি। আর বেশি আহ্লাদ পেয়ে আমি কখনই বাস্তবতাটাকে বোঝার ট্রাই করিনি। আমি জানি ড্যাডির কিছু হয়ে গেলে আমি অকুল পাথারে হারিয়ে যাব। শিশির সাহেব, আপনি আমাকে কথা দিন, এরকম কোনো সিচুয়েশন হলে আপনি আমার সাথে থাকবেন। আপনাকে কোনো রকমের হেল্প করতে পারলে আমার খারাপ লাগবে না সিফাত। শুনে খুব খুশি হলাম। আচ্ছা সিফাত, আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি এত এত সম্পত্তি, এত অর্থ, এসবের উৎস কোথায়? না, কখনোই প্রশ্ন জাগেনি। আপনার কি মনে একবারও প্রশ্ন আসেনি তার এত এত ইনকাম, সেগুলো তো বৈধ পথে নাও হতে পারে? আমার ড্যাডি খুবই ভালো মানুষ। আমার বিশ্বাস সে কখনই কোনো খারাপ কাজ করতে পারে না। অবৈধ অর্থের একটা দানও আমার মুখে তুলে দিবে না। ওয়েল, সব সন্তানেরই তার বাবা মার প্রতি এরকমই আস্থা জন্মায়, আপনিও তার ব্যতিক্রম নয়। আজকে বাসায় ফিরে আমি আপনাকে যেসব প্রশ্ন করেছি সেগুলো আপনার বাবাকে আপনি করবেন। দেখেন আপনার বাবা আপনাকে ঠিক ঠিক প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। না না, সেটা আমি কখনই পারবো না। ড্যাডি খুব কষ্ট পাবে। দেখেন, কেউ কষ্ট পেলেও সত্যি কথা বলাটা একটা সাহসের ব্যাপার, সবার সে সাহস থাকে না। আমি তাহলে ধরে নিচ্ছি আপনার সে সাহস নেই। ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন আমি অবশ্যই ড্যাডিকে প্রশ্নগুলো করব।